আচ্ছা, মোদি কি বিপদে পড়েছেন? না, আমি কোনো কনক্লুশন টানতে চাই না, কিন্তু কয়েকটা প্রশ্ন এখানে করতে চাই। এই যে প্রশান্ত কিশোর জিতে গেছে, যদিও বিহারের একটা ছোট্ট সিট, কিন্তু জিতেছে তো। এর আগে যে কোনো আন্দোলন হলে মোদির ইমেজটা ছিল টেফলনের মতো। টেফলন বোঝেন? যে যাই আঘাত করা হোক, মোদির গায়ে এসে লাগে না। যেমন ধরুন কোনো প্রোটেস্ট হলো, এই যে ভোট চুরির ব্যাপারে রাহুল গান্ধী এত বড় ইস্যু করলো, আলটিমেটলি ভোটে কোনো এফেক্ট হলো না, বরং বিজেপির ভোট শেয়ার বাড়লো। তো এবার অনেকে মনে করেছিলেন যে ককরোচ জনতা পার্টির যে প্রোটেস্টটা এটা হয়েছে, এটার পর যে ইলেকশনটা হবে হয়তো কোনোভাবেই এর এফেক্ট পড়বে না। কিন্তু এর একটা ইমিডিয়েট এফেক্ট বোধ হয় এই প্রশান্ত কিশোরের জিতে যাওয়া। প্রশান্ত কিশোর দীর্ঘদিন ধরে রাজনীতির স্ট্র্যাটেজি করছেন, রাজনীতিটা দেখছেন। তিনি জিতে গেলে যে কি ভালো করবেন কি খারাপ করবেন সে ব্যাপারে আমি আসছি না, কিন্তু এই যে মোদি ইজ ইনভিনসিবল, মোদির ভোট শেয়ার যাই হোক বা যে কোনো আন্দোলনই হোক মোদির ভোট শেয়ার বেড়ে যায়, এই যে মিথটা, এই মিথটা বোধহয় প্রথমবারের জন্য ভেঙেছে একটু হলেও। আপনার কি মনে হয়? যদিও আহ, একটা জিনিস কিন্তু দেখতে হবে, আমাদের এখানে এই যে ছোটোখাটো জিত সেটা তো আম আদমি পার্টিও জিতেছিল, কিন্তু বিরোধীরা এক জায়গায় মোদির বিরুদ্ধে হতে পারেনি। কোথাও গিয়ে মোদির রণনীতি বিরোধীদের এক হতে দেয় না, এবং প্রত্যেকের একটা করে স্বার্থ থাকে, তার ফলে এক হতে পারে না। বিরোধীরা এক না হলে বিজেপির মতো একটা বড় শক্তিকে পরাজিত করতে বোধহয় আরও অনেকটা সময় লেগে যাবে, এবং বিজেপির পরিবর্তে অন্য কোনো সরকার আসবে না। এ ব্যাপারে আপনার মতামতটা আপনি কমেন্টে জানান, আর আমার সঙ্গে একমত হলে ভিডিওটা ফলো করে দিন, সরি চ্যানেলটা ফলো করে দিন।